আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আবারও একটি ক্লাসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিই। আমাদের মাঝে রাহাত ভাই আছেন আজকে, না? রাহাত ভাই, আজকে শুরু করুন। আমাদের এবারটা দেয়া শেখ। জি, আসসালামু আলাইকুম। আপনি পড়তে বলা হয়েছে, আমি বুঝিনি শেখ। কোথা থেকে পড়বেন? স্ক্রিনে দেয়া আছে তো? না, পড়বো কিনা। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। ইমামু হাযাল মাসজিদ আলিমুন কাবীরুন। এই মসজিদের ইমাম একজন বড় আলেম। আবু রশেদিন, রাশেদের পিতা। মুআল্লিমুন তিলকাল মাদ্রাসাতি, ওই মাদ্রাসার শিক্ষক। রশেদের পিতা ওই মাদ্রাসার শিক্ষক। বাবু হাযাল বাইতি মাফতুহুন, এই বাড়ির দরজাটি খোলা। মুআযযিনু যালিকাল মসজিদি, ওই মসজিদের মুয়াজ্জিন রজুলুন সলিহুন, একজন সৎ লোক। আম্মু হাযাল ওয়ালাদি মুআল্লিমুনা, ওই ছেলের চাচা আমাদের, ওই ছেলেটির চাচা আমাদের শিক্ষক। নাফিজাতুন হাযিহিল মুকি, নাফিজাতু হাযিহিল গুরফাতি মুগলাকাতুন, ওই ঘরটির বা ওই কামরাটির দরজা খোলা, জানালা খোলা। আচ্ছা, ইকদু হাযিহিল মারআতি, এই ওই এই মহিলার হার ফি হাকিবাতিহা, তার ব্যাগের মধ্যে। এই মহিলার হার তার ব্যাগের মধ্যে। দুক্কানু হাযা তাজিরি ফি সুকিল মাদিনাতি, দুক্কানু হাযা তাজিরি, এই ব্যবসায়ীর দোকান। ফি সুকিল মাদিনাতি, শহরের বাজারের মধ্যে। ফাল্লাহু হাযিহিল ক্বরিয়াতি, এই গ্রামের কৃষক। রজুলুন তাইয়্যিবুন, একজন উত্তম লোক। আচ্ছা, রাইহাতু তিলকা যাহরাতি তাবিবাতুন, না, তাইয়্যিবাতুন, তাইয়্যিবাতুন, ওই ওই ফুলের ঘেরান সুন্দর বা উত্তম। কলামু হাযাল ওয়ালাদি ইনদা যালিকাল ওয়ালাদি, এই ছেলের কলম ওই ছেলের নিকটে, বা এই ছেলেটির কলম ওই ছেলেটির নিকটে। সদিকু হাযার রজুলি, এই লোকের বা এই ব্যক্তির বন্ধু। তাজিরুন, তাজিরুল মাদিনাতি, এই ছেলেটির বন্ধু শহরের একজন ব্যবসায়ী বা শহরের ব্যবসায়ী। হাযিহি জারিদাতুন বাংলাদেশিয়াতুন, বাংলাদেশিয়াত, আবার ইহা একটি আবার বাংলাদেশের পত্রিকা। আবার হাযিহি জারিদাতুন, এই পত্রিকাটি বাংলাদেশিয়াতু। আরে, বাংলাদেশ পাইলেন কি আপনি? এখানে সিন কোথায় দেখছেন? সরি সাহেব, দেখে দেখে ভুল করতেছি না। বাঙ্গালিয়াতু, বাঙ্গালিয়াতু, সরি, বাঙ্গালিয়াতু। হাদিহি জারিদাতুন বাঙ্গালিয়াতু, ইহা একটি বাংলা পত্রিকা। জি। সাহিবু হাযাল জারিদাতি, এই হ্যাঁ পত্রিকার জি। মালিক। হ্যাঁ জি। জারিদাতু, সাহিবু হাযিহিল জারিদাতি, এই পত্রিকার মালিক। কাতিবুন মাশহুরুন, একজন বিখ্যাত লেখক। ধন্যবাদ। আচ্ছা, আক্তারুজ্জামান সাহেব সামনে বলুন। কাইফা ইমামুল হাদ পড়বো শেখ? না না না, না, না। আক্তারুজ্জামান ইমামু সাহেব বলুন। ইমামু হাযাল মসজিদি আলিমুন কাবীরুন, এই মসজিদের ইমাম একজন বড় আলেম। আবু রাশেদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, রাশেদের পিতা ওই মাদ্রাসার শিক্ষক। বাবু হাযাল বাইতি মাফতুহুন, এই বাড়ির দরজা খোলা। মুয়াজ্জিনু যালিকাল মসজিদি রাজুলুন সালিহুন, মুয়াজ্জিন, ওই মসজিদের মুয়াজ্জিন একজন উত্তম ব্যক্তি।
সৎ লোক। আম্মু, সৎ লোক, হ্যাঁ। আম্মু হাজাল ওয়ালাদু মুআল্লিমুনা। আবার 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 আম্মু। ওই আম্মু হাজাল ওয়ালাদি মুআল্লিমুনা, এই বালকটির চাচা আমাদের শিক্ষক। নাজিফাতি নাফিজাতি হাজিহিল গুরফাতি, কেন হলো? তি কেন হলো? নাফিজাতু হাজিহিল গুরফাতি মুগলা কাতুন। নাফিজাতু হাজিহিল গুরফাতি, এই ঘরটির জানালা বন্ধ। ইকদুন হাজিহিমরাআতি ফি হাকিবাতিহা। আবার বলুন। ইকদুন হাজিহিল দুন দুই পেশ করুন না, হাজিহিমরাআতি। কি বলছেন? ইকদুন, ইকদু, দুন নাকি দু? ইকদুন এটা তো গলার হার। ইকদুন, ইকদুন হলো না। আচ্ছা, এটা কি জি। কোনো মুসাফির স্থানে আসে নাই মনে হচ্ছে? ইকদু হাজিহিল ইমরাতি ফি ইকদু, আচ্ছা এটা তো মুজাফ। ইকদু হাজিহিল ইমরাতি ফি হাকিবাতি হাযিহিল ইমরাতি না, হাযিহি ইমরাতি। হাজিম রাতি ফি হাকিবাতি হা। ইকদু হারটি হাজিহিল ইমরাতি, এই মহিলার, ফি হাকিবাতি সংখ্যা হাকিবাতি হাযিহিল হা। ইমরাতি না, হাযিহিম। হাটা মিমকে ধরবে সরাসরি, হাযিহিম। হাজিহিম রাতি ফি বাতি হা, তার ব্যাগের মধ্যে আছে। দুক্কানু হাজাত তাজেরি, দুক্কানু হাজাত তাজেরি ফি সুকিল মদিনাতি, এই ব্যবসায়ীর দোকান মদিনার বাজারে। ফাল্লাহু হাজিহিল কারিয়াতি রাজুলুন তাইয়িবুন। ফাল্লাহু হাজিহিল কারিয়াতি, গ্রামের এই ব্যবসায়ী, নাকি না, ফাল্লাহু হাজিল কারিয়াতি, এই গ্রামের চাষি, রাজুলুন তাইয়িবুন, উত্তম ব্যক্তি। রাইহাতু তিলকার জাহরাতি তাইয়িবাতি, রাইহাতু গ্রান, তিলকাল জাহরাতি ওই ফুলটির, তাইয়িবাতি হয়নি, আবার বলুন। কি হয়নি, পবিত্র। হয়নি, আবার বলুন। বলুন, হয়েছে বলুন। রাইহাতু, আপনার কথা কেটে আসতেছে, আমি শুনতে পাচ্ছি না। ওই ফুলটা, হ্যাঁ। আপনার কথাটা কেটে আসছে। রাইহাতু হুম। রাইহাতু তিলকাল জাহারাতু তৈয়বাতু, জাহারাতি তৈয়বাতু। রাইহাতু মানে গ্রান, তিলকাল জাহারাতি ওই ফুলটির, তৈয়বাতু পবিত্র। কালামু হাজাল ওয়ালাদু, এই বালকটির কলাম। কলামু হাজাল ওয়ালাদি ইনদা জালিকাল ওয়ালাদা, এই এই বালকটির কলম ওই বালকটির নিকট। আচ্ছা, মাশাআল্লাহ। সদিকু আচ্ছা, ধন্যবাদ। হাজার রাজুলুই। আখতারুজ্জামান আব্দুর রাজ্জাক ভাই বলুন শুরু থেকে। আসসালামু আলাইকুম। প্রথম থেকে উস্তাদ পড়বো ইমামুল। জি 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 জি, প্রথম থেকে বলুন। ইমামা ইমামা হাজাল মসজিদু আলিমুল কাবির, এই মসজিদের ইমাম একজন বড় আলেম। আইয়ু রাশিদু মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, রাশিদের পিতা ওই মাদ্রাসার শিক্ষক। বাবু হাজাল বাইতু, আবার বলুন, আবার আবার আবার।
বাবু হাজাল বাইতু বাইতু কেন মাফতুহুন। হবে? এটা হচ্ছে মুজাফ ইলাইহি হয়েছে, হ্যাঁ? বাবু হচ্ছে মুজাফ, হাযা জি ইসমুল ইশারা, আল বাইতি হচ্ছে মুশারুন ইলাইহি হওয়ার পর মুজাফ ইলাইহি। তো মুজাফ জি ইলাইহি সর্বদা জের হয়। জি জি। ও, বাইতি হবে। জি। তাহলে বাবু হাজাল বাইতি মাফতুহুন। এটা কি মাফতুহুন হবে উস্তাদ নাকি জি জি। মাফতুহুন? এই বাড়ির দরজা খোলা। আহ, মুয়াজ্জ- আচ্ছা, মুয়াজ্জিনু জালিকাল মসজিদু আহ, রাজুলু রাজুলুন সালিহুন। এই মসজিদের মুয়াজ্জিন সৎলোক, একজন সৎলোক। একজন সৎলোক। আম্মু হাজাল ওয়ালাদু মুআল্লিমুন। আম্মু হাদাল ওয়ালাদু কেন হবে? একই তো কথা, এগুলো ও আচ্ছা সবগুলো আচ্ছা, জি জি জি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি দিয়ে মুজাফ ইলাইহি বানানো হয়েছে এখানে। জি। আম্মু হাজাল ওয়ালাদি মুআল্লিমুন। এই ছেলের বাবা আমাদের শিক্ষক। নাফিজাতু হাজিহিল নাফিজাতু হাজিহিল গুরফাতি মুগলাখাতুন। এই ঘরের জানালা বন্ধ। ইফদু মুগলাকাতুন বলছেন নাকি মুগলাকুন বলছেন? মুগলাখাতুন বলছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ। আপনার পড়া মাশাআল্লাহ উন্নত হয়েছে মনে হচ্ছে। যাই হোক, রফিক ভাই এরপর থেকে বলুন, একেদু থেকে। রফিক ভাই আপনি পড়া বলুন। আমি আবার মিউট খুলি নাই, ঠিক আছে। বলুন। তিহিল মারওয়াতু ফি হাকিবাতুহা। আবার বলুন, আবার এই বলুন। মহিলা ইকুদু হাযিহিল মারআতু ফি হাকিবাতিহা। মার আতু কেন হবে? মার আতি হবে না, যেহেতু এটা মুজাফ ইলাইহি হয়েছে। মারেফা হইলে, নির্দিষ্ট হইলে একটা নেবে জি। মার আতি এক পেশ, মানে মারিফা হলে তো এক পেশ, এটা তো ঠিক আছে, বাট এটা তো এখন মুজাফ ইলাইহি এর স্থানে আছে। মুজাফ এবং মুজাফ ইলাইহি হুম, এর নিয়মগুলো পড়েছিলাম আমরা। মুজাফের শেষে সর্বদা এক পেশ হয়, জি আর মুজাফ ইলাইহির শেষে দুই পেশ হয়, দুই জের হয়। আর যদি আলিফ লাম দুই যুক্ত যে হয় তাহলে এক জের হয়। দুই যে তাহলে ইকুদু হাযিহিল মারআতি, এই মহিলাটির নিকট একটি হার আছে, তার মানে এই মহিলার ব্যাগের মধ্যে একটি হার আছে। দুকানু হাযাত তাজিরু ফি সুকিল মাদিনাতি। আবার দুক্কানু, হাযাত তাজিরু আপনার ভুলটা আপনি ফি এখনো বুঝতে পারছেন না। সুকিল। আপনি বুঝতে পারছেন না, এখানে সবগুলো মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে। দোকান ও মুজাফ, হাদাত তাজিরি মুজাফ ইলাইহি। এই ব্যবসায়ীর দোকান, এই ব্যবসায়ীর দোকান ফি মুজাফ ইলাইহি হলে তো জের হয়। দুকান। বুঝেন না কেন? বুঝতে পারছি। তাহলে দুকানু হাযাত তাজিরি ফি সুকিল মাদিনাতি, এই ব্যবসায়ীর দোকান শহরের বাজারে। ফাল্লাহ ফাল্লাহু হাযিহিল ক্বরিয়াতি তাইয়্যিবুন, এই গ্রামের কৃষক লোকটি অত্যন্ত ভালো। রাইহাতুন তিলকা যাহরাতু
তাইয়িবাতুন। আবার বলুন শব্দটা। রাইহাতুন তিলকা জাহরাতি তাইয়িবাতুন। হ্যাঁ বলুন অর্থ। ঠিক আছে, এই ফুলটি জাহরাতুন মানে ফুল, এই ফুলটির রাইহাতুন মানে ঘ্রাণ, এই ফুলটির ঘ্রাণ ভালো। উত্তম, জি। তারপর কলামুন কলামু হাদাল ওয়ালাদি ইনদা যালিকাল ওয়ালাদুন। এই মানে কলামু হাদাল ওয়ালাদি, এই ছেলেটির নিকট একটি কলম, ইনদা যালিকাল ওয়ালাদি এবং ওই ছেলেটির কাছে একটি কলম আছে। ঠিক আছে ওস্তাদ? জি 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 বলুন। সদিকু হাদার রজুলি তাজিরুল মাদিনাতি, এই লোকটির বন্ধু শহরের ব্যবসায়ী। হাযিহি জারিদাতুন বানগালিয়া, এই পত্রিকাটি বানগালিয়াতু মানে ইহা একটি বাংলা পত্রিকা। সাহিবু হাযিহিল জারিদাতি কাতিবুন মাশহুরুন, এই পত্রিকা মালিক প্রসিদ্ধ লেখক। মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে, শিখেছেন পড়া। আচ্ছা আমরা এবার সামনে আগাই। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা বুঝতে পারছি, আমরা সকলেই পড়া পারি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এখানে একটা শব্দার্থ আছে মুদিরুন। মুদিরুন অর্থ হচ্ছে পরিচালক। মাদ্রাসার প্রিন্সিপালকে মুদির বলে, অথবা আপনারা সৌদিতে যারা গিয়েছেন বা শুনবেন, যারা সৌদিতে গিয়েছিলেন, তারা তাদের পরিচালক যারা থাকেন তাদেরকে মুদির বলে, যে আমার মুদির এটা করেছে ওটা করে। তো পরিচালকের দায়িত্বে যিনি থাকেন ওনাকে বলা হয় মুদির। আদ-দারসু সানি, দ্বিতীয় পাঠ। ওয়ারদাতুন একটি গোলাপ, একটি গোলাপ। ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ। আল ওয়ারদাতু গোলাপটি, কাবীরাতুন বড়। আল ওয়ারদাতুল কাবীরাতু বড় গোলাপটি। আল ওয়ারদাতুল কাবীরাতু বড় গোলাপটি সুন্দর। তিনি ভেঙে ভেঙে পিছনের সমস্ত পড়াগুলো সামনে তুলে ধরছেন। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। পিছনের পড়াগুলো আবার রিপিট করা হচ্ছে আর কি এখানে। তো আমরা এগুলো পারি, শুকরান, আমরা এগুলো পারি আশা করি। এবার কিতাবুন দিয়ে শুরু করলে যদি বলা হয় যে কিতাবুন দিয়ে এভাবে বাক্য রচনা করো। কিতাবুন একটি বই, হাদা কিতাবুন ইহা একটি বই। কিতাবুন জাদিদুন একটি নতুন বই। হাদা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই। এই যে পড়াটা এগুলো কি আমরা পারি না মনে হয়? কি মনে করেন আপনারা, কি মনে করেন পারছেন না এগুলো? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। জি আমাদের জানা আছে। জি, এগুলো পিছনের পড়াগুলোকে আবার রিহার্সাল করা হচ্ছে আর কি, যাতে আমরা না ভুলে যাই। আমাদের সামনে নতুন পড়া আছে, তো পিছনের পড়াগুলোকে একটু আবার আমাদের চোখের সামনে নিয়ে আসলো, যেন আমরা একটু রিহার্সাল করি। আজীবন, আজীব শব্দটা বাংলাও আমরা ব্যবহার করে থাকি। আমরা বলি আজীব, আজীব মানে হচ্ছে আশ্চর্যজনক। এখানে দেখুন আজীবন, আজীব মানে হচ্ছে আশ্চর্যজনক। তারপর এখানে সব ইবারত একই ধরনের। আমি নিচ থেকে একটা পড়ি আপনাদেরকে শোনাই। সামাকাতুন অর্থ মাছ। সামাকাতুন কাবীরাতুন একটি বড় মাছ। হাযিহি সামাকাতুন কাবীরাতুন ইহা একটি বড় মাছ। আস-সামাকাতু কাবীরাতুন মাছটি বড়। আস-সামাকাতুল কাবীরাতু বড় মাছটি। আস-সামাকাতুল কাবীরাতু বড় মাছটি লাযীযাতুন সুস্বাদু। হাযিহি সামাকাতু এই মাছটি লাযীযাতুন জিদ্দান খুব সুস্বাদু। আস-সামাকাতুল কাবীরাতু এই মানে আস-সামাকাতুল কাবীরাতু বড় মাছটি ফি হাউদিন কাবীরিন বড় হাউজে আছে। ফিল হাউদিল কাবীরি বড় হাউজে সামাকাতুন কাবীরাতুন একটি বড় মাছ আছে। আমার ধারণা ইনশাআল্লাহ এগুলো আপনারা পারবেন। সুতরাং আমরা সামনে চলে যেতে পারি। আপনারা কি বলেন?
জি পারবো। ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা সামনে চলে যাই। একটু তারকিবটা ঝামেলা হয়, জি জি, একটু তারকিবটা বুঝতে কষ্ট হচ্ছে। তারকিবটা না? আচ্ছা, মাশাআল্লাহ। তারকিব বোঝার জন্য আমাদের আপনাকে একটা আমাদের গ্রুপে একটা দিয়েছিলাম, আমি আপনাকে একটু দেখাই। হ্যাঁ, একটু দেখুন তো এই শীটটা কি আপনাদের কাছে আছে কিনা। এই যে না, এখানে আমি উল্লেখ করিনি। আচ্ছা, এখানে নেই। আমাদের গ্রুপে আমি এটা দিয়েছি, তারপর ইনশাল্লাহ আমি গ্রুপে কিছুক্ষণ পর আবার দিয়ে দেবো। আমার ধারণা ওটাকে আবার রিহার্সাল করলে ইনশাল্লাহ আপনারা তারকিবটা শিখে যাবেন। একটু শীটটা একটু চোখ বোলালেই পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু পড়া ধরি যেহেতু আমাদের ইসিমটা যে ফাইলটা হুজুর এটা দিছিলেন আমাদের ক্লাসে একটাই মাত্র দিছেন, বাংলা টাইপ করা হ্যাঁ ইসিম ওইটাই, থেকে এইটার পর্যন্ত আছে, হরফে নেদা, ইসমে ইশারা, মুশারির জমি পর্যন্ত আছে। ওটা এটা না? পড়ছি, মানে উস্তাদ যে ওটা পড়া হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, মানে একটু ধরে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে। এটার জন্য ভাই মানে প্র্যাকটিস লাগবে, প্রতিদিন কিছু না কিছু হলে প্র্যাকটিস লাগবে। আপনি নিজে একটু প্র্যাকটিস করবেন, আর আপনি পারলেন কি পারলেন না এটার জন্য অনুগ্রহ করে আপনি আমাকে কিংবা এখানে যারা আছেন বিজ্ঞ লোক আছেন, আপনার ছাত্র ভাই যারা আছেন, তাদের সাথে একটু সময় দেন। মানে সময় না দেওয়া ছাড়া তো হবে না। আপনি আজকে উদাহরণস্বরূপ ক্লাসে যা বুঝলেন, কালকে একটু নিজে থেকে নিজে একটু পড়ার চেষ্টা করেন, তারপর একটু লিখেন, লিখে আমাকে একটু দেখান যে ওস্তাদ জি দেখেন তো আমার এই লেখাটা বা আমার এই বুঝ ঠিক আছে কিনা। আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন, সমস্যা নেই, আমি ইনশাআল্লাহ আপনাকে সময় দেওয়ার চেষ্টা করব। না, এটা মাঝে মাঝে ভাবছি যে আপনার সাথে কন্টাক্ট করি, মানে আপনার সাথে পার্সোনালি কন্টাক্টটা নাম্বারটা বুঝতে পারি না, এর জন্য আর মনে হয় ঝামেলা হচ্ছে। আমি যে সমস্ত মেসেজ দিই এটাই এখানে ক্লিক করলেই তো আমাকে আপনি পেয়ে যাবেন, আমার নাম্বারটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। একটু পড়াটা দেখি পারেন কিনা। রাহাত ভাই আপনি একটু বলুন তো কাইফাস তাইয়ারাতুল জাদিদাতু পৃষ্ঠা শুরু থেকে। মানে আমি এটা এই জন্য ধরছি যে আমরা সামনে বাড়বো, যে এটা কনফিডেন্সটা আছে কিনা আমাদের একটু দেখার জন্য। জি রাহাত ভাই বলুন। কাইফা সাইয়ারাতুল জাদিদাতু, নতুন গাড়িটি কেমন? আসাই কি আসারিয়াতু হিয়া, ইহা কি দ্রুতগামী? আসারিয়াতু হিয়া, আতুন, আসারিয়াতুন, আসারিয়াতুন হিয়া, ইহা কি দ্রুতগামী? আসারিয়াতুন হিয়া আম ইহা না, এখানে এখানে হিয়া অর্থ হচ্ছে তা, তা কি দ্রুতগামী? আচ্ছা, আসারিয়াতুন হিয়া আম বিত্তিখাতুন, বাতি বাতি আতুন মানে সোলো, বাতি আতুন সোলো, ইহা কি দ্রুতগামী না সোলো? মাদা আমামু কি ইমামু, মাদা ইমামু হাদাল বাইতি, আমামা হবেন তাই না? মাদা আমামা হাদাল বাইতি, এই বাড়ির সামনে কি আছে? তাহলে এখানে সে আছে বুঝাবে না একটা শব্দ? হ্যাঁ হ্যাঁ আছে, যুক্ত করুন মাশাআল্লাহ। আচ্ছা ওয়েট, এখানে একটা জিনিস আপনাদেরকে বোঝাই, অন্যদেরকে একটু লক্ষ্য করুন। এখানে এই যে এখানে রাহাত ভাই ইমামও বলছেন, পরবর্তীতে আবার নিজে থেকে আমামা বলছেন। তা আমরা যদি জবরজের পেশ না থাকে ইমামুন আর আমামুনের মধ্যে ধরতে পারবো কিনা, কোনটা ধরবো এটা বোঝার একটা মাধ্যম কি? রফিক ভাইকে আমি প্রশ্ন করছি, রফিক ভাই আপনি বলতে পারবেন ইমামুন কে আমামুন বলা যাবে নাকি ইমামুন বলতে হবে? এটা কিভাবে আমরা বুঝবো শব্দটা? দেখি তো রফিক ভাই বলেন তো। রফিক ভাই আপনি মিউটটা খুলুন, উত্তর দিন। আচ্ছা রফিক ভাই মনে হয় সমস্যা। আমি আব্দুর রাজ্জাক ভাইকে প্রশ্নটা করছি, আব্দুর রাজ্জাক ভাই আপনি উত্তরটা দিতে পারবেন? কোনটা স্যার? আমার প্রশ্নটা আপনি বুঝেছেন? না শুনিস তো, আমি একটু একটু গিয়েছিলাম। অন্যমনস্ক ছিল। আচ্ছা একটু মার্ক করা যে অংশটা
মাদা ইমামু হবে না আমামু হবে, কিভাবে বুঝবো আমরা? আমামাই তো উস্তাদ, যে আমামা তো ওই যে আর সামনে। সামনে তো আমিও বুঝতেছি, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে কি যে জবরজের পেশ হ্যাঁ, ছাড়া আমরা এটাকে আমামা বলবো নাকি ইমামুন বলবো, কোনটা বলতে পারি, নাকি উভয়টাই বলা যাবে? প্রশ্নটা রফিক ভাই এবং আব্দুর রাজাক ভাই, দেখি কে বলতে পারেন। হুজুর আমি বলি, না না না, হামজা যদি বলো। নিচে হইতো তাহলে ইমামও হইতো, হামজা উপরে আছে আপনাকে না মামা। আমি তো এই জন্য আপনাকে প্রশ্নটা করি নাই। উনি আমাদেরকে সহযোগিতা করছে। মাশাআল্লাহ। ঠিক আছে, আখতারুজ্জামান সাহেব উত্তরটা সঠিক দিয়েছেন। আলিফের উপর দেখুন হামজাটা, যেহেতু আলিফের উপর হামজা তার মানে হচ্ছে উপরে জবর হবে। আলিফের নিচে যদি হামজা থাকতো তাহলে ইমামুন হতো। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে আশা করা যায় আপনারা পারবেন। আমরা সামনেই চলি। এখানে অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এবং পূর্ণ কথা থেকে সবাই নিজেদের আইডি মিউট করুন। হ্যাঁ, বলছিলাম অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এবং পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা কিভাবে হয় দেখো। মাউসুফ, আচ্ছা এখানে ওয়ারদাতুন কাবীরাতুন লেখা আছে মাঝখানে, ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ। ওয়ারদাতুন মাউসুফ, তারপরে হচ্ছে কাবীরাতুন সিফাত। মাউসুফ সিফাত মিলে হচ্ছে এখানে যেহেতু খবর নাই তাহলে এটাকে মুবতাদা বলার কোনো অবকাশ নেই। এটা হচ্ছে এটা হবে আল জুমলাতুন নাকিসা, অপূর্ণ কথা, বা আল জুমলাতুন নাকিসা। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আলিফ লাম যোগ করা হচ্ছে একটার মধ্যে, আল ওয়ারদাতু কাবীরাতুন, এগুলো আমরা পারি। প্রথমটা একটার মধ্যে যদি আলিফ লাম যোগ হয় তাহলে এটা হচ্ছে মুবতাদা, তারপরেরটা হচ্ছে খবর, এগুলো আমরা পারি। তারপরও আপনাদের যদি কোনো সমস্যা হয়, বিশেষ করে রফিক ভাই আপনি এই পৃষ্ঠাটা একটু ভালো করে দেখুন। হ্যাঁ, এই পৃষ্ঠাটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা মানে পাস বই আনবে ইনশাআল্লাহ। আচ্ছা আমি এক কাজ করি, আমি সামনে আর কোনো পড়া না দিই, আমি একটু আপনাদেরকে আজকের এই ইবারতটা সরি এই তারকিবের এই পৃষ্ঠাটা এবং সাথে সাথে উপরের যে পড়াটা, হ্যাঁ উপরের পড়াটা, যেমন এখান থেকে শুরু হয়েছে কাইফাল কিতাবুল জাদিদু, আচ্ছা এখান থেকে তামরিন যেটা আছে, অর্থাৎ এটা 99 পৃষ্ঠা, তো 99 পৃষ্ঠা থেকে শুরু করুন। আপনারা নিজেরা যতটুকু পারেন এবারতটা নিজেরা পড়ে আসুন। 99 থেকে 100 এবং 101, এই তিনটা পৃষ্ঠা আপনাদের বাড়ির কাজ, আপনারা নিজেরা পড়ে আসবেন ইনশাআল্লাহ। এটা যদি পড়তে পারেন আমরা খুব দ্রুত সামনে আগাতে পারবো। এগুলো বাড়ির কাজ দিয়েছি, এটা মানে এছাড়াও আদ-দারসুস সালিস তৃতীয় পাঠের মধ্যেও একই কথা। হাদিহি গুরফাতুন, ইহা একটি কামরা, হাদিহি গুরফাতুন সাগীরাতুন, ইহা একটি ছোট কামরা। এগুলো সব পারবেন আপনারা। আমি কি আপনাদের এগুলো কি দিব নাকি সামনে চলে যাব, আপনারা বলেন তো দেখি, দেখে আমাকে একটা সাহস দেন। এই সপ্তাহে হুজুর আমরা এই যে এই প্রথমটাই করে 99 থেকে 101 চেষ্টা করি, এর মধ্যে আমরা বিশেষণটা যেটা। আচ্ছা একজন একজন করে বলেন, একজন একজন। হ্যাঁ রফিক ভাই কি বলতেছিলেন? বলছি এইটুকুই থাক, যেটুকু দিলেন এই যে অপূর্ণ কথা বা এই যে 99 থেকে 100, এইটুকুই থাক। আমরা একটু পড়ি, যেটুকু না পারি খাতায় লিখে আপনাকে কালকে আমরা করি, তারপরে আমরা একটু আগাই যাই। আচ্ছা মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই কি বলছিলেন? আখতারুজ্জামান সাহেব জি, এই কথাই বলতে যাচ্ছিলাম যে আমরা একটু বিশেষণটা শিখি, শিখে পরে আবার আগে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি জি, তাহলে আপনাদেরকে সময় দেওয়া হচ্ছে। আপনারা 101 নাম্বার পৃষ্ঠা পর্যন্তই পড়া রইলো, এগুলো আপনারা নিজেরা একটু শিখে আসবেন। এর মধ্যে কোনো যদি সন্দেহ থাকে আমাকে, আমি তো আছি ইনশাআল্লাহ। যেহেতু এখানে কোনো নতুন পড়া নেই, আশা করি ইনশাআল্লাহ আপনারা পারবেন। নতুন পড়া বলতে এখানে নতুন কোনো নিয়মাবলী এখনো শেখানো হয়নি, প্লাস আপনাদের জন্য কোনো নতুন শব্দ নেই। হ্যাঁ, এগুলোই রইলো। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে তামরিন আর নাদি, আজকে তামরিন আর দিচ্ছি না। মিজান ও সরফে ছিল হচ্ছে গর্দানটা একটু শুনে আজকে ছুটি দিয়ে দেব। আব্দুর রাজ্জাক ভাই আপনি বলুন। নফি জিহাদ বলাম, এর গর্দান লাম ইয়াফাল লাম ইয়াফালা।
লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম ইয়াফআল, না লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলু, লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম আফআল, লাম নাফআল। উস্তাদ মাশাআল্লাহ, তৌফিক ভাই বলুন। রফিক ভাই, আপনি গর্দানটা বলুন। গর্দান লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলু, লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম আফআল, লাম নাফআল। মাশাআল্লাহ, আখতারুজ্জামান সাহেব। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলু, লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম আফআল, লাম নাফআল। মাশাআল্লাহ। হ্যাঁ, রাহাত ভাই বলুন। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলু, লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম আফআল, লাম নাফআল। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আগামী ক্লাসের জন্য মাজহুলটা থাকুক লাম ইউফআল, লাম ইউফআল, লাম ইউফআলু, একটা একটা করে আগে আমরা, তারপরে ইনশাআল্লাহ খুব দ্রুত সামনে চলে যাব আমরা। আর বাকি গর্দানগুলো একটু টাচ দিয়ে আমরা সামনে চলে যাব। আগামী ক্লাসে শুধু মাজহুলটা রইল। ঠিক আছে, আজকের ক্লাসে এতটুকুই। আমারও শরীরটা ভালো লাগছে না। ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম।